জাতীয় দলে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ক্রীড়া উপদেষ্টা। আজকে দেখলাম কিছুক্ষণ আগে চ্যানেল 24-এর স্ক্রলে তিনি এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাবেন। আমার কথা হলো, সাকিব আল হাসান কিন্তু একদিনে গড়ে ওঠেনি। আজকে সাকিব আল হাসানের যত বদনামি থাকুক না কেন, এই সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মানে তুলে ধরছে। বাংলাদেশে যদি ক্রিকেটের কোনো আন্তর্জাতিক তারকা থাকে সেটা সাকিব আল হাসান। ব্যাটিংয়ে বোলিংয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে অনেক কাল। ফলে তার অনেক পজিটিভ আছে, অনেক নেগেটিভ আছে। তার নেগেটিভ দিকগুলি আর বললাম না, এটা আপনারা সবাই জানেন। শেষ সময় তার নির্বাচনে অংশ নেওয়া, এমপি হওয়া এবং অনেকগুলো শেয়ার কেলেঙ্কারি থেকে শুরু করে মানে নানা রকম অপকর্ম আছে। সেগুলো আমি একাধিকবার কিন্তু এই আমার ভিডিওতে বলেছি। কিন্তু তাই বলে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এটা আমাদের ক্রীড়াঙ্গন উপকৃত হবে, দেশের ভাবমূর্তি কি দাঁড়াবে, এটা অত্যন্ত রাজনৈতিক স্পর্শকাতর বিষয়। এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয় না, এটা দেশের বিষয়। সেই কারণে এটা ফুল ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হওয়া উচিত। এটা কোনো মন্ত্রণালয়ের ব্যাপার না। সাকিব আল হাসান কেবল একটা মিনিস্ট্রির অধীনের কোনো কর্মচারী কর্মকর্তা না যে আমি ইচ্ছে করলাম তাকে নিষিদ্ধ করে দিলাম, ইচ্ছে করলাম বাদ দিলাম। তিনি তো অলরেডি মানে শুভকামনা জানাইছে। সে বলছে যে আবার দেখা হবে, ভালোবাসি বাংলাদেশ। তার মানে সে তো এক ধরনের বিদায় দিছে। তো যে বিদায় দিছে তাকে নিষিদ্ধ করে আমি কি বার্তা দেব? আন্তর্জাতিক অঙ্গনকে কি বার্তা দেব? বলবে যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কেউ এই কাজটা করছে। এটা একটা সরকার করতে পারে না। ফলে সরকার করতে পারে কি পারে না, মানে শেখ হাসিনার দোসরদের তো অনেক ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিতে সাকিব আল হাসানের অবস্থানটা কতটুক, সেইটুক বিবেচনা করে তার ব্যাকগ্রাউন্ড, আজকে সাকিব আল হাসান এই পর্যায়ে উঠে আসতে এবং বাংলাদেশের ক্রিকেটের তার অবদান অনেক কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা আবেগপ্রসূত ব্যাপার না। হুট করে একটা বলে দিলাম যে চলো বঙ্গভবন ঘেরাও করি, রাষ্ট্রপতির উৎখাত করি, চলো অমুক এই করি, এটা কোনো মবের কোনো সিদ্ধান্ত দিতে পারে না। এটা খুবই সুচিন্তিত, খুবই স্পর্শকাতর ব্যাপার। কারণ আমরা এই সিদ্ধান্ত যখন নেব, এটা আন্তর্জাতিক অঙ্গনে এটা পর্যালোচনা হবে। অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গন আলোচনা করবে, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বহু দেশ, লন্ডন, এর একটা প্রতিক্রিয়াও দেখতে হবে। সব কিছু মিলাই সিদ্ধান্তটা নিলে, যদি সিদ্ধান্তটা হয় এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে আমরা একটা বিশাল একটা কি বলে নৈতিক একটা মানদণ্ড বা মডেল আমরা স্থাপন করলাম যে ভবিষ্যতে এই ধরনের সাকিব আল হাসান হওয়ার কেউ চেষ্টা করলে তাকে করা হবে, তাহলে ঠিক আছে। কিন্তু ইতিমধ্যে আমরা তো কিছু খারাপ আলামত দেখছি। এই যে রাজনীতিকরণ, বিসিবি নির্বাচনে, তাহলে কেন এই মানে শিরোনামগুলো আসছে যে সরকার বনাম বিএনপির লড়াই, কেন ইলেকশনের বদলে সিলেকশন হচ্ছে? তাহলে এগুলিও কি রাজনীতিকরণ না? এগুলি কি মানে ক্রিকেট অঙ্গনের এই উপাদানগুলো অতীতে ছিল না, যা এখনো ক্যারি করা হচ্ছে? ভাবতে হবে, আগে নিজেকে ক্লিন করতে হবে। আমি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হব তখন অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। আর আমি যখন ভেজালের মধ্যে থাকবো তখন ওই আবার পাল্টাপাল্টি করা যাবে না। সুতরাং এই বিষয়টা অবশ্যই সরকারের চিন্তা করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে চিন্তা করতে হবে। চিন্তা করেই সাকিব আল হাসানকে ব্যাপারে সিদ্ধান্ত নিতে। সাকিব আল হাসান ঠুনকো বিষয় না যে ধাক্কা দিলাম আর তাকে ফেলে দিলাম। এই ধরনের কর্মকাণ্ড যদি করা হয় ভবিষ্যতে কিন্তু কারোরই মান সম্মান থাকবে না। অতএব সাধু সাবধান।